মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে চলেছেন? অন্তত ছাত্র সমন্বয়কদের বক্তব্যে সেই বিষয়টাই কিন্তু জোরদার, এবং এই নিয়ে বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা সংবাদপত্র যথেষ্ট চর্চা করছে। মোহাম্মদ ইউনূসের বক্তব্য অন্তত সেরকমই, তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি যা যা কাজ করতে চেয়েছিলেন সেই সব কাজ তিনি করতে পারছেন না, তাই তার মধ্যে হতাশা, ক্ষোভ জন্ম নিয়েছে, আর সেই জায়গা থেকে তিনি সরে যেতে চাইছেন। বর্ষপূর্তির আগেই তাহলে কি সরে যাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? গত অগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর 9 মাস পেরিয়ে গিয়েছে। এখনো ভোট নিয়ে কোনো সিদ্ধান্তের ধারে কাছেও পৌঁছতে পারেনি ঢাকা। জানিয়ে পদ্মা পারে তুঙ্গে উঠেছে চাপানোতর। দ্রুত নির্বাচনের জন্য নানা মহল থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ইস্তফার ইচ্ছে প্রকাশ নিয়ে বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনূসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে নাহিদ দাবি করেন, আবার পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ইস্তফা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কাজ করতে পারছেন না, তার কাজ করতে অসুবিধা হচ্ছে। কিন্তু কেন? বাংলাদেশের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যম সূত্রেও ইউনূসের পদত্যাগের ভাবনা চিন্তা নিয়ে নানা তথ্য সামনে এসেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় প্রতিদিন রাস্তা আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য না হওয়া, দেশের কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন? আলোচনায় এমন প্রশ্নও তোলেন মোহাম্মদ ইউনূস। এখানেই শেষ নয়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনূস আরও বলেন, তাঁরা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, কারণ তিনি চলে যেতে চান। বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই সময় নির্বাচন হলে এবং ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন ইউনূস। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। তো ওনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকে এসেন। এই মুহূর্তে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেসামাল বাংলাদেশ। সরকার, সেনা, রাজনৈতিক দলগুলির মতপার্থক্য বেড়েই চলেছে। এই টানাপোড়েনের মধ্যে ইউনূসের পদত্যাগের ইচ্ছে প্রকাশের খবর হাওয়ায় ভাসিয়ে দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।